হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংরেম ক্লাসরুম। আজকে আমরা নাউনের ব্যাপারে জানবো। তো নাউন বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন, কংক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট। তো নাউন হচ্ছে দুই প্রকার, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এবার কংক্রিট নাউনকেও আবার চার ভাগে ভাগ করা যায়। কি বললাম বুঝতে পেরেছো? কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। তারপরে কমন নাউন, কমন নাউন। তারপরে হচ্ছে তোমার কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আরেকটা কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউন কাকে বলে? যে কোনো নাম, যদি আমি বলি যে গঙ্গা, গঙ্গা কি একটা নাম, তো এটা কি প্রপার নাউন। আমি যদি বলি হিমালয়, হিমালয়, তাহলে এটা কি একটা প্রপার নাম। তাজমহল একটা প্রপার নাম। তো যেমন আরও কিছু লিখতে পারি, যেমন আমি লিখলাম মমতা, মমতা গান্ধী, এটা কোনো পার্সনের নাম, তো এটাও কি, এটা হচ্ছে প্রপার নাউন। আর কি আমি লিখলাম নরেন্দ্র, নরেন্দ্র ব্যানার্জি, ব্যানার্জি, এটাও কি একটা প্রপার নাউন। তার মানে কি যত ফিক্স নাম আছে যে কোনো জিনিসের, সেটা হচ্ছে সব প্রপার নাউনের ক্যাটাগরিতে পড়ে। এবার কমন নাউনের মধ্যে কি করে? কমন নাউনের মধ্যে দেখো, যেমন আমি লিখলাম স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, ঠিক আছে? স্টুডেন্ট যে কেউ হতে পারে। এবার কি দেখা গেল আমি বললাম কাউ, ঠিক আছে? এবার যদি স্টুডেন্টের কোনো একটা ফিক্স নাম, দেখা গেল একটা স্টুডেন্টের নাম নরেন্দ্র ব্যানার্জি, তো স্টুডেন্টটা কি কমন নাউন, কিন্তু নরেন্দ্র ব্যানার্জিটা কি প্রপার নাউন, ঠিক আছে? তারপরে কাউ, তারপরে আরও আমরা লিখতে পারি যেমন ডক্টর, ঠিক আছে? ডক্টর, যে কোনো ডক্টর হতে পারে। তো এগুলো সব কি কমন নাউন। এবার দেখো কালেকটিভ নাউন কাকে বলে? দেখা গেল অনেকগুলো সোলজার আছে, অনেকগুলো সোলজার মিলে একটা ট্রুপ বানাচ্ছে। যেমন এখন ভোটের সময় কি হচ্ছে, যে অনেক সোলজার মিলে একসাথে মিলে একটা ট্রুপ বানাচ্ছে, বানিয়ে এক জায়গায় আছে। তো পুরো সোলজারকে একত্রে কি বলবো আমরা? ট্রুপ। তো ট্রুপটা কি? ট্রুপ হচ্ছে, ট্রুপ বা ট্রুপস, ট্রুপসটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে? তারপরে কি তোমরা স্টুডেন্টরা একটা একটা স্টুডেন্ট মিলে কি তৈরি করো? পুরো একটা ক্লাস তৈরি করো। তো ক্লাস কি? ক্লাসও হচ্ছে কালেকটিভ নাউন। কি বললাম বুঝতে পেরেছো? হার্ড অফ ক্যাটেল, এগুলো ফ্লোক অফ বার্ডস, ঠিক আছে? ফ্লোক, তারপরে কি হার্ড, এগুলো সব কি কালেকটিভ নাউনের আন্ডারে পড়ে। এবার দেখো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যত বস্তু জিনিসপত্র আছে, যেমন বই, বুক, বুক, পেন, পেন্সিল, চেয়ার, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? ইভিএম মেশিন, ঠিক আছে? ইভিএম মেশিন, যা বলবে সব কি ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়বে। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে শোনো, এই জায়গাটায় অনেকে সবাই ভুল করে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো করে শোনো, যেটা হচ্ছে মানুষের ফিলিংস, যেটাকে তুমি দেখতে পাবে না, ছুতে পারবে না, সেই সব নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি আমি বলি অনেস্টি, অনেস্টি, আমরা বলি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো অনেস্টি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্যাটাগরিতে পড়ে। তারপরে কি কাইন্ডনেস, কাইন্ডনেস, ঠিক আছে? দেখো আমি বললাম আই উইল নেভার ফরগট ইওর কাইন্ডনেস, তোমার দয়ালু ভাবটা আমি কখনোই ভুলতে পারবো না। তো কাইন্ডনেসও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা নাউনের ব্যাপারে পুরোপুরি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।